কৃষক মানেই ফসল, আর ফসল মানেই প্রাণ। তো একজন কৃষক নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাড়িতেই কিভাবে নিজের কৃষি খামার গড়ে তোলা যায় এবং নিজের রুজি রুটি এবং সংসারের স্বাচ্ছন্দ্যতাকে ধরা যায়, তার একটা নিদর্শন আপনাদের সামনে তুলে ধরবো। যার জন্য চলে এসেছি এগরা 4 নম্বর ওয়ার্ডে অলুয়া গ্রামে। আপনাদের সঙ্গে ওই কৃষকের পরিচয় করাবো, তিনি কিভাবে কি করেছেন আপনাদের সঙ্গে সম্পূর্ণটাই তুলে ধরবো। আপনার নাম কি? নমস্কার, আমার নাম বিশ্বনাথ গিরি। আপনার বাড়িতেও দেখেছেন যেন কৃষিক্ষেত্র করে ফেলেছেন। কতদিনের অভিজ্ঞতা আপনার? আমি 2014 সাল থেকে এই চাষটা করছি এবং শিখেছি। একজন মানুষ এখন তো বেকারত্ব জ্বালায় ভুগছে, হ্যাঁ। তারা যদি এই রকম একটা কৃষি খামার করে, আপনার যে এরিয়াটা বর্তমানে দেখলাম, এই খামারে এটা কতটা পরিমাণ টাকা পয়সা ইনকাম করতে পারে? টাকা পয়সা ইনকাম করতে হলে আপনাকে বেডের সংখ্যা কিংবা বেড প্রত্যেকদিন ফেলতে হবে, সেই রকম একটা সিস্টেমে আসতে হবে। সেই আপনি যদি 10-12টা 15টা বেড ফেলেন এবং ফলন যদি আপনার ঠিকঠাক থাকে, তাহলে 10-12 হাজার 15 হাজার পর্যন্ত আপনার রোজগার ঠিকঠাক মান্থলি ভাবে আসবে। তাহলে একদম বেকার ছেলে নিশ্চয়ই এই চাষটা করে লাভবান নিশ্চয়ই হতে পারে। নিশ্চয়ই হবে। আমি যেরকম আগে বেকার ছিলাম, এই চাষটা করে বর্তমান আমার ফ্যামিলি কিংবা আমার যেটা হচ্ছে সংসার, কোনো অসুবিধাই হচ্ছে না। আচ্ছা, অভিজ্ঞতা আপনার কতদিনের? 2014 সাল থেকে আমি কাজ করছি। নিশ্চয়ই আপনি কৃষকদেরও ট্রেনিংও করান। হ্যাঁ, আপনার আন্ডারে তাহলে নিশ্চয়ই যারা কৃষক আছে তারা ট্রেনিং প্রাপ্ত হয়ে তারাও নিজের বাড়িতে চাষবাস করেন। চাষবাস করছেন। শুধু শীতকালে গিয়ে চাষ হয় নাকি সারা বছরও করা যেতে পারে? না স্যার, এটা শীতকালে করা যায় না, এটা গরমের ফসল। কিন্তু এটা দীর্ঘদিন চাষের অভিজ্ঞতার ক্ষেত্রে শীতকালে পলি হাউস করে কিভাবে চাষ করা যেতে পারে এবং করা যায়, এখান থেকে রোজগার করা যায় কিনা, সেই সম্বন্ধে আমরা এটা চাষ করে দেখছি। না, চাষও তো ভালো হচ্ছে তো। হ্যাঁ, চাষও মোটামুটি দেখছি যে ভালো হচ্ছে এবং ফলনও ভালো। আর দামটাও এখন আমাদের নর্মাল যেটা দাম ছিল সেই দাম থেকে এটা হাই রেট এখন। আপনার শুধু এই এরিয়া না, অনেক এরিয়াটা চাষ জুড়ে আছে? না, অনেক এরিয়াটা আছে। এটা সামথিং করা হয়েছে এটা টেস্টের জন্য। এই শীতটা যেহেতু পড়ে গেছে, সেই জন্য আমরা টেস্টের জন্য এটা করেছি, পরপর বাড়াবো। মানে এক্সপেরিমেন্ট নিজে থেকে করে দেখছেন হ্যাঁ, কিভাবে সাফল্য আনা যায়, সাফল্য আনা যায়। তারপরে আবার কিন্তু দীর্ঘায়িত হবে প্রসেসটা। হ্যাঁ স্যার, আরেকটা লাস্ট কথা আপনার সঙ্গে। অনেকে চাষি যারা চাষ করতে চাইবে কিন্তু তাদের অভিজ্ঞতা খুবই কম, সেক্ষেত্রে লাভবান হওয়ার প্রবণতা একটু কম থাকে। তারা যদি কোনোভাবে ব্যক্তিগতভাবে আপনার সঙ্গে যোগাযোগ করে, আপনি কি কি পরামর্শ দিতে পারবেন? প্রথমত আমার কন্টাক্ট নাম্বার যেটা আছে ওটাতে ফোন করতে হবে। নাম্বারটা বলুন। 6296334243, এই কন্টাক্ট নাম্বারে ফোন করতে হবে। এবং আমার যতটা ধারণা, কিংবা যদি স্যার আমার সঙ্গে কাজ করেন, তাহলে প্রত্যেক সিজনে আমি এই পোয়াল ছাতু, ওয়েস্টার, মিল্কি, এই 3টা ছাতুর আপডেট দিতে থাকবো এবং ভিডিও আসতে থাকবে। আচ্ছা, তাহলে দর্শক আপনারা যদি কোনোভাবে কোনো অসুবিধার সম্মুখীন হয় বা এই চাষের সংক্রান্ত বিভিন্ন তথ্য যেতে চান, তাহলে ওই কন্ট্যাক্ট নাম্বারে আপনি কন্ট্যাক্ট করবেন। উনি আপনাকে যথাযোগ্য লাইন প্রসেস জানিয়ে দিবেন। আচ্ছা বলুন স্যার, যদি আমি এই চাষ করি, কোন সিজনে বা কোন সময় শুরু করতে পারবো, বা একটা চাষ করার পরে কত দিনের পর আমি ফলনটা পেয়ে যেতে পারি? এটা আমাদের প্রধানত প্রাকৃতিক ভাবে চাষ করতে হলে আপনাকে ফেব্রুয়ারি মাসের 2য় সপ্তাহ থেকে আসতে হবে। ফেব্রুয়ারি থেকে আপনার অক্টোবর নভেম্বর পর্যন্ত ভালোভাবে করা যাবে। আচ্ছা আচ্ছা, এবার চাষ করার পর কত দিনের মাথায় আমি পেয়ে যাব? এটা 12 দিন থেকে ফেব্রুয়ারি মাসের পরে, ফেব্রুয়ারি মাসে যখন আপনি চাষটা করবেন, তখন 12 দিনের মাথায় আপনি ফলনটা তুলতে পারবেন। আর একটু এটা যেহেতু গরমের চাষ, ঠান্ডা এলে একটু সময় বেশি, 2-3 আচ্ছা, দিন এই যে বেশি একটা সময় বেড লেগে দেখতে যায়। পাচ্ছি, এই যে একটা বেড, যে ছোট্ট একটা বেড দেখতে পাচ্ছি, এটা একটা, হ্যাঁ এই যে একটা হ্যাঁ পাট, হ্যাঁ স্যার। এই পাটটা থেকে কত পরিমাণ ছাতু পাওয়া যেতে পারে? এই পাটটা থেকে কেউ চাষি যদি ভালোভাবে লক্ষ্য নজর ট্রিটমেন্ট করতে পারে, তাহলে 1 কিলোর উপরে ছাতু পেতে পারেন। আচ্ছা, 1 কেজি, মানে একবারে 1 কেজি? একবারে একবারে না, ওই যে বেডটায় যেটা কুঁড়ি আছে বা পিন আছে, যা ফুটছে, ওইটা 1 কিলোর উপরে হবে। আচ্ছা 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 আচ্ছা, মানে এটা একটা বেড থেকে কতবার পেতে পারি? একটা বেডে 3 দিন ফলন দেয়। 3 দিন ফলন? প্রথম দিন যেটা দিবে খুব বড়, দ্বিতীয় দিন যেটা দিবে সেটা
মিডিয়াম সাইজ, এবং তৃতীয় দিন যেটা দিবে সেটা ছোট। আচ্ছা, তারপরে কিন্তু আবার বেড চেঞ্জ করতে হবে। বেড চেঞ্জ করতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে দর্শক আপনারা দেখলেন, ভিডিওটা ভালো বেশি করে শেয়ার করুন, যাতে বাড়িতে থেকে কোনোভাবে রুজি রুটির চিন্তা না করে যদি বুদ্ধিকে কাজে লাগিয়ে যদি নিজের বাড়ির কোনো জায়গা থাকে সঠিকভাবে ব্যবহার করুন, নিজেও বৈজ্ঞানিক পদ্ধতিকে কাজে লাগিয়ে ফসল উৎপাদন করুন, নিজেকে সমৃদ্ধ করুন। ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার এবং কমেন্ট করবেন।